আলোচক যারা, আলেম যারা, তারা কি আলোচনা করে ভ্রুক্ষেপ নিয়ে শুনতে হবে। তাহলে তোমরা সুবহানাল্লাহর জায়গায় সুবহানাল্লাহ বলতে পারবা, আলহামদুলিল্লাহর জায়গায় আলহামদুলিল্লাহ বলতে পারবা, নাউযুবিল্লাহর জায়গায় নাউযুবিল্লাহ বলতে পারবা। মন যদি থাকে কালকে বিয়া করে আইছো বোর দিকে, তাহলে মাহফিলে বইসা সুবহানাল্লাহর জায়গায় নাউযুবিল্লাহ কইয়া লাইবা, ঠিক না বেটি? এখানে দিলের মন দিয়া, দিলের কান দিয়া শোনা লাগবে। এইভাবে তাকবীরের ধ্বনি। আর আল্লাহর কালামেও, কালামকে যদি প্রশ্ন করেন, কালাম রে, আল্লাহর নাম বড়, আল্লাহ সবার থেকে বড় কিনা বলেন তো দেখি। আল্লাহ বলেন পবিত্র কালামকে প্রশ্ন করলে কালাম উত্তর দেবে অরাব্বাকা ফাকাব্বির, বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ বড়, আল্লাহর নামও বড়, আল্লাহর কালাম। আহা, পুরে পুরে সাহাবীরা ধন্য হয়ে গেছে, জান জীবন স্বর্গ করে দিয়েছে। রে দুনিয়ার মানুষ রে, আলোচনা যদি আলেম ওলামারা সারা রাত করে, সময় শেষ হবে না। আমার আলোচনা, আলোচ্য বিষয় এটা ছিল না। তারপরেও আপনাদের মনোযোগ আকর্ষণ করার জন্য মনটাকে কোরআন হাদিসের দিকে ফেরানোর জন্য একটু গরম করলাম। গরম না করলে দিলটাও নরম হবে না, ঠিক না বেঠিক? কোন টাইমে গরমে নরম হয়, কোন টাইমে নরম আলোচনার দ্বারা চোখের পানি বের হয়। আর আল্লাহর কালামের আলোচনা দ্বারা যার চোখের পানি বের হবে, এটাও ইমানদারের আলামত, বলেন সুবহানাল্লাহ। বলে হুজুর মনে হয় আন্তাজে কথা কালাম নেই। মিয়া সূরা আনফালের প্রশ্ন করেন, কালামকে কালাম উত্তর দিবে। ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ وجلت قلوبهم وإذا تليت عليهم آياته زادتهم إيمانا وَإِذَا تُلِيَتْ عَلَيْهِمْ آيَاتُهُ زَادَتْهُمْ إِيمَانًا وَعَلَى رَبِّهِمْ يَتَوَكَّلُونَ। জোরে বলেন না আল্লাহু আকবার। এরে দুনিয়ার মানুষ, আল্লাহ তাআলার কালামের আলোচনা এত মধুর, এত মধুর। আলোচনা করতে যাইয়া বলতেছিলাম, কালামের আলোচনার পরিচয় হলো যারা ঈমানদার তারা স্মরণ করবে আল্লাহর কালাম। নিশ্চয়ই মুমিন যারা, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ, আল্লাহ তাআলার কালামের আলোচনা যখন করবে, আল্লাহকে যখন ডাকবে, আল্লাহ তাআলার কালাম যখন তেলাওয়াত করবে, তাদের অন্তরটা ভয়ে প্রকম্পিত হয়ে যাবে। ভয়ে তাদের দিলটা জাহান্নামের ভয়ে, কবরের ভয়ে, মরণের ভয়ে, বন্ধু আমার, তাদের চক্ষু দিয়া পানি শুধু বের হবে। সুবহানাল্লাহ। বলে হুজুর পানি বের বেরও আছে। ৭০ নম্বর পারার প্রথম আয়াতের প্রশ্ন করেন, وَإِذَا سَمِعُوا مَا أُنزِلَ إِلَى الرَّسُولِ تَرَى أَعْيُنَهُمْ تَفِيضُ مِنَ الدَّمْعِ مِمَّا عَرَفُوا مِنَ الْحَقِّ لِلَّهِ التَّكْبِيرُ। একটু জিকির করি লা ইলাহা, জোরে জোরে লা ইলাহা
না 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 লা ইলাহা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলেন না সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা জোরে জোরে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আপনারা মনে করেন আমি বসে বসে দুধ খাই, এটা মনে করেন না। চাও খাই না, গরম পানি খাই, যেহেতু প্রায় প্রোগ্রামে থাকি। কি খাইছি? যদি কফি খাইতাম তাহির মতো বাটপারি যারা করে তাহলে আমরা করে একটু ডালিয়া দিতাম, কারণ গরম পানি কিন্তু সবাই খায় না, ঠিক না ভাই? ঠিক। যারা বৃদ্ধ আর যাদের ঠান্ডা লাগে তারা খায়। আর যেহেতু প্রায় আলোচনার ময়দানে, এই জন্য আমি স্টেজে কোনো সময় চা খাই না। চায়ের অভ্যাসও কম। এর আগেও সপ্তাহে যখন একবার দুইবার দিই, সবাই মহব্বত করে চায়ের জন্য। হুজুরও অনেক মহব্বত করে, প্রায় মানে হুজুর তো এমন ভাবে মাঝে মাঝে ধরে চা একটা না খাবে ছাড়তো না। আল্লাহর ওলি মানুষ। এই সমস্ত আল্লাহর ওলিরা যখন থাকে, সাদা দাড়িওয়ালা লোকেরা যখন হাতগুলো উঠাইয়া দিবে, শেষ মুনাজাতের টাইমে চোখের পানিগুলা ছেড়ে দিবে মুরব্বীরা, আল্লাহ তাআলা এমন প্রোগ্রামটা আল্লাহর দরবারে কবুল করবেন, ঠিক না ঠিক? যুবকেরা কর্ম ছেড়ে কাজ বাজ ছেড়ে এই ময়দানে উপস্থিত। যুবকদেরকে শয়তানে কিন্তু তাকাজা দেয় বিভিন্ন দিকে যাওয়ার জন্য। এরাই তো দিনের মুজাহিদ, আর এদের দ্বারাই সম্ভব এই পৃথিবী কোরআনের মজমা কায়েমের জন্য, ঠিক না ঠিক? এরে দুনিয়ার মানুষ। এই জন্য উমর এমন একজন সাহাবী, উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে বলতেছিলাম। উমর কেমন জানেননি? দেখছেন ঈমান গ্রহণ করার সাথে সাথে ঈমানের পাওয়ারটা কেমন দেখলেন তো? প্রকাশ্যে সালাত আদায় শুরু, তাকবীর শুরু। তাহলে 99% মুসলমানের দেশে আল্লাহ মহান, আমাদের হায়াতের মালিক, জীবনের মালিক, এই জমিনে কোরআনের সত্য কথা আমরা বলবো না, তাহলে কারাই বলবে, ঠিক না বেঠি? ওমর শুধু মুসলমান হওয়ার পরে না, ওমর হলো আমাদের রোল মডেল, ওমর হলো আমাদের সুপারস্টার, ঠিক না বেঠি? ওমর এমন একজন সাহাবী, আল্লাহর নবীর সাহাবী হযরত ওমর রাষ্ট্র যখন গ্রহণ করলেন, খলিফা নিযুক্ত হলেন, প্রায় দিনের বেলা তো খেদমত করতেন, রাত্র বেলা ওমরের ঈমান দেখেন কেমন কাঁদে জনগণের জন্যও। বর্তমান পৃথিবীর শাসকদের সাথে মিলাইলে মেসিং হবে না, মেসিং হবে না, মেসিং হবে, মেসিং হবে না। তাহলে আপনাদের জবানে যারা বলে গিয়েছিলেন মদিনার সনদ দ্বারা দেশ চালাবো, মিথ্যা ডায়লগ দিয়েছেন, এই জন্য ওইভাবে ধ্বংস হয়েছেন। মনে নাই? মনে আপনারা ভুলে গেছেন না? আমরা অতীত ভুলে যাই, অতীত ভুলা যাবে না। অতীত ভুলা যাবে? আল্লামা আজিজুল হক সাহেব রহমতুল্লাহ আলাইহি সাইকুল হাদিস, ইবনে সাইকুল হাদিস, মামুনুল হক সাহেবের পিতা, ওনাকে পর্যন্ত বিগত কোন আমল আপনারা জেনে নেবেন, ইউটিউবের আর আছে, ওনারা গুগল থেকে খুঁজে নেবে। আরো মনে হয় 20 বছর আগে, 20-25 বছর আগে ওনাকে সর্বপ্রথম যিনি এই বাংলাদেশে বুখারী শরীফের বাংলা বিশ্লেষণ করেছে, বলেন না সুবহানাল্লাহ, সাইকুল হাদিস বলে যাকে চিনে, ওনাকে পর্যন্ত হুজুর জানে, মুরব্বীরা অনেকে জানে। ও তৎকালীন জমানায় রাবিস্ট পুলিশ যারা ছিল, তারা জুতায় পাড়ায়া, জুতাও খুলে নাই, মসজিদে ঢুকার টাইমে জুতা দিয়া, স্যান্ডেল দিয়া মসজিদে ঢুকে সাইকুল হাদিস সাহেব আল্লামা আজিজুল হক সাহেবকে অ্যারেস্ট করেছিল। আরো প্রমাণ আপনারা দেখেছেন সাইদি সাহেবের সাথে, মামুনুল হক সাহেবের সাথে। তাহলে স্মরণ রাখতে হবে, এই জমিনে বা কোন জমানায় পৃথিবীর সংলগ্ন থেকে এই পর্যন্ত, কিয়ামত পর্যন্ত যতদিন আল্লাহ ওয়ালারা বেঁচে থাকবে, আল্লাহ ওয়ালাদের সাথে বেয়াদবি করবেন, কোরআনের ফাঁকিদের সাথে বেয়াদবি করবেন,
সবাই সহ্য করলেও, সবাই গুলি যন্ত্র তন্ত্রকে ভয় করলেও রব্বি কাবা কিন্তু সূক্ষ্ম বিচারক, রব্বি কাবা কিন্তু সূক্ষ্ম বিচারক। এর প্রমাণ 5 আগস্ট, ঠিক না বেঠি? দুনিয়ার মানুষরে ওমর যখন সিংহাসনে আসলেন, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ছদ্মবেশে রাখবে না, বের হয়ে মানুষের দ্বারে দ্বারে যাইয়া মানুষের ঘরের পাশে অলিতে গলিতে খোঁজে মানুষের কি অবস্থা। কেন জানেননি? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওমরের ঘুম আসে না। এই জন্য কোন কবি বলেন, খেয়াল করে শুনেন, সিদ্দিক তেরা নাম সে ইসলাম রহেগা, दुनिया की सदाकत में नाम रहेगा, फारूक तेरा नाम से। प्रोग्राम नष्ट करबा ना। फारूक तेरा नाम से इस्लाम रहेगा, दुनिया की अदालत में नाम रहेगा। মেহেরবানি করে আমরা কথা বলি না। ওমরের ব্যাপারে বলতেছিলাম, আদালতের মধ্যে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে হাদিস শাস্ত্রে যেভাবে লিপিবদ্ধ করা আছে, অর্ধ জাহানের শাসনকর্তা খলিফা ওমর ছিলেন। এই ওমরের জীর্ণ শীর্ণ সাধারণ বেশে সদ্য বেশে বের হয়ে যাইতেন। আরে ভাই, আজকে যদি এদিক সেদিক যাও, আরেকটা কথা বলবো, বাড়ির আঙ্গিনা থেকে, বিল্ডিং থেকে, ফ্ল্যাট থেকে, টিনের ঘর থেকে, মা ও বোন যারা শ্রবণ করতেছো আজকের জন্য, টিভিটা সিরিয়ালটা ওই নায়ক নায়িকাদের ছবিগুলা সিরিয়ালগুলা আজকের জন্য অফ করে রাখো, নচেত আল্লাহর কালামের মজলিসের মাহফিলের সাথে বেয়াদবি হয়ে যাবে। আল্লাহ না করুক আজকে রাত যদি তোমার জীবনের শেষ ঘুম হয়ে যায় রে যুবক, এদিকে যে ঘুমাইতেছো আর আলেম ওলামারা ডাকতেছে কোরআনের আয়াত বলে বলে, মুয়াজ্জিন ডাকে, আলেমের আলোচনার দ্বারা ডাকে, তুমি যদি তারপরেও না বুঝো, এই রাত যদি তোমার বিদায়ের ঘন্টা বেজে যায়, সর্বপ্রথম তোমাকে যখন রব সম্পর্কে প্রশ্ন করা হবে, তুমি কি উত্তর দিবা? ঠিক না বেঠি? কোনো উত্তর থাকবে? কোনো উত্তর থাকবে না। এই জন্য বলি, বাইরে আসো, আসো জান্নাতের রাস্তায়। আল্লাহ বলেন, ফারিকুন ফিল জান্নাতি ওয়া ফারিকুন ফিস সাঈর। আল্লাহ তাআলা জান্নাতের রাস্তা দিয়েছেন, যারা কোরআনের মাজলিসে যাবে, ব্যাটারিতে চার্জ নিবে, তারপরে নামাজ পড়বে, পর্দা করে চলবে। আপনি যদি স্কুলে যান, স্কুলের লেখাপড়া শিখতে পারবেন, ইউনিভার্সিটিতে ভর্তি হলে ইউনিভার্সিটির লেখাপড়া শিখতে পারবেন, সায়েন্স যদি নেন ডক্টর হতে পারবেন। ও বন্ধু, অর্থনীতি হলে আপনি অর্থনীতিবিদ হতে পারবেন, ল পড়লে আপনি আইনবিদ হতে পারবেন। আর কোরআনের মাজলিসে গেলে আপনার ব্যাটারিতে চার্জ হয়ে, আল্লাহ বলেন ওই মানুষগুলো ইমানদার হতে পারবে। বলে কেমনে? আল্লাহর কালাম আছে, ওই যে তেলাওয়াত করেছিলাম মুমিনদের, ইন্নামাল মুমিনুনাল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। নিশ্চয়ই মুমিন যারা, যখন আল্লাহ তাআলার কালামের আলোচনা করা হবে, রব্বে কাবাকে স্মরণ করা হবে, রব্বে কাবাকে ডাকা হবে, ও বন্ধু দুনিয়ার মানুষ রে, আল্লাহ তাআলাকে যখন স্মরণ করবা, ডাকবা, ওই ডাকা অবস্থায় মুমিনদের 1 নাম্বার হলো আল্লাহকে ডাকে, এটা মুমিনদের আলামত। 2 নাম্বার হলো আল্লাহর নামের ডাক শুনে হৃদয়টা প্রকম্পিত হয়ে যাবে, চক্ষু দিয়া পানি আসবে, চক্ষু দিয়া পানি আসবে। ওমর
এটা হলো ইমানদারের আলামত। ওমর ছদ্মবেশে এলাকায় এলাকায় মরুভূমিতে মানুষের বাড়ির আঙ্গিনায় যায়া যায়া তালাশ করে কার কি অবস্থায়। হঠাৎ করে মরুভূমির এক প্রান্তে দেখতেছে একটা তাঁবুর মধ্যে রাত তখন গহীন হয়ে গেছে, মনে হয় 12টার পরে হতে পারে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখতেছে মিটি মিটি আলো জ্বলে, আর দুইটা বাচ্চার কণ্ঠের কান্নার আওয়াজ শোনা যাইতেছে। ও মা, ও মা, খাবার দাও, খাবার দাও, মারে, ও মা, খাবার দাও, খাবার দাও, খাবার দাও। কিন্তু মা বাচ্চাদেরকে বুঝাচ্ছে যে যেখানে আগুন জ্বলতেছে শুধু কাঠ দিয়ে কাঠ জ্বালাইয়া পানি জাল দিতেছে, আগুন জ্বালাইতেছে। ওমর কান্নার আওয়াজ শুনে বাচ্চা দুইটা কান্না করে, মা গো, আজকে 2-3 দিন হয়ে গেল কোনো খাবার নাই, খাবারের দেখা নাই, মারে একটু খাবারের ব্যবস্থা করো মা, ও মা, মা গো। কারণ এমন কান্না যদি কোনো মার কানে শুনে ওই মা সহ্য করতে পারে না, নিজের গহনা বিক্রি করে ফেলবে, জায়গা জমি বিক্রি করে ফেলবে, কাপড় চোপড় বিক্রি করে ফেলবে। কারণ এমনই হয়ে থাকে মার ভালোবাসা মহব্বতটা, ঠিক না বেঠি? ওমর শোনার সাথে সাথে ওমরের চক্ষু দিয়ে পানি বের হয়। ওমর তাঁবুর আড়াল থেকে ফলো করতেছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখতেছে মা জননী কান্না করে, বাবারে, ও বাবা, খাবারের ব্যবস্থা আল্লাহ মহান করবে, আল্লাহ করবে। ওমর এটা দেখে সহ্য হলো না, ডাক দিলেন, মাগো, ও মা, কি হয়েছে বলেন তো দেখি। ওমর এই কথা বলার সাথে সাথে বৃদ্ধ ওই মহিলা বলতেছে, ও যুবক, কেন তোমাকে বলবো কি করবা, তুমি কি বা করতে পারবা? কারণ ছদ্মবেশে সাধারণ পোশাক পরিধান করে ওমর মানুষের খোঁজ খবর নিচ্ছে, আর ওমরকে তো ওই মহিলা কোনোদিন দেখে নাই। এই জন্য ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলতেছে, তুমি কি করবা, কি করার আছে তোমার? ও যুবক, এরে গাজীপুর ঢাকার মুসলমান, কারো মা বাবার জীবন বৃত্তান্তর সাথে আজকের আলোচনা মিলে যাইতে পারে। ওমর কান্না করে আর বলে, তখন মা বলতেছে, কি তোমাকে বলে লাভ নাই, মা গো, একটু বলেন না, একটু বলেন না। ওমরের পীড়াপিড়িতে বলতেছে, এতদিন শুনলাম ওমর অর্ধ জাহানের শাসন করতা, ওমরের শাসন আমলে কি গাটলা দিয়া বাঘে এবং হরিণে পানি খায়। ওমরের শাসন আমলে কোনো মানুষ নাকি উপবাসে মারা যায় না। আজকে 1 দিন 2 দিন 3 দিন হয়ে গেল আমার সন্তানেরা না খায়া, আল্লাহু আকবার, 2-3 দিন হয়ে গেল, আজ 3য় দিন রাত চলে যাচ্ছে। সন্তানদেরকে আমি বুঝায়া আর কম্বা এখানে বুঝাইতেছি, কিন্তু ওমর তো আমাদের কোনোদিন খবর নিল না। ওমর এই দেশের নাকি শাসন কর্তা, যুবক, তোমার এগুলা শোনার দরকার নাই। মা গো, একটু বলেন না, ওই চুলার মধ্যে আগুন কি জ্বালাইতেছেন, কি রান্না করেন? বাবারে, কি বা রান্না করব? আরে বাবা, এই চুলার মধ্যে পাতিলের মধ্যে শুধু গরম পানি দিয়া জাল দিতেছি, আর সন্তানদেরকে আমি ধোঁকা দিচ্ছি, সন্তানদেরকে আমি ধোঁকা দিচ্ছি রে যুবক। এইভাবে যখন মা জননী, ওই বৃদ্ধা ওই মা জননী যখন বলা শুরু করে দিল, ওমর বলতেছে, মা গো, ও মা, বেয়াদবি মাফ করবেন, একটু ধৈর্য ধরুন, আমি অল্প কিছুক্ষণের মধ্যে আসি। ওমর দৌড় দিয়া একটা দৌড়ে একজন অর্ধজাহানের বাদশাহ একটা দৌড় দিয়া বাইতুল্লাহ চলে গেল। বাইতুল মালের চাবি রক্ষক আসলাম ওমরের খাদেম ছিল। আসলাম রে, আয় আয় আয়, জাহাবুনা আমিরুল মুমিনিন। কেন আসবো গো আমিরুল মুমিনিন? ও আমিরুল মুমিনিন, কেন আসবো বলেন না, কেন আসবো? ও দুনিয়ার মানুষ, গাজীপুরের মুসলমান, যারা মা বাবাকে কষ্ট দাও তারা খেয়াল করে শুনো রে ভাই। ওমর একজন, তার মা লাগে না, একজন বোন, একজন মুসলিম রমণী। আজকে দেখো, তাকাও, ফিলিস্তিনের মা, ওই যে ফিলিস্তিনের বোনেরা কান্না
কান্না করে খাবারের জন্য একজন না, দুইজন না, তিনজন না, 25 লক্ষের মতো মুসলমানেরা কান্না করে খাবারের বাটিগুলা, থালাগুলা খালি, খাবার বলতেছে আর আল্লাহকে ডাকতেছে রে ভাই। আর গাজার ভূখণ্ডটা জ্বালায়া শেষ করে দিছে। এই জন্য রব্বে কাবা তাদের চোখের পানিকে কবুল কইরা আজকে আমেরিকাকে ধ্বংস করে দিচ্ছে, ঠিক না বেঠি? রে দুনিয়ার মানুষ, ওই যে গাজার মা কত ছোট্ট ছোট্ট বাচ্চাদেরকে দেখবেন, বিগত ইউটিউবের মধ্যে আলোচনা আছে, বড় ভাই মাত্র 8 বছর, ওই মাঝ মুআওয়াজের মতো ঘটনার মতো ছোট ভাই 6-7 বছর বড় ভাইকে বলতেছে, যাও যাও আল্লাহু আকবার ধ্বনি দিয়া জিহাদের ময়দানে চলে যাও, যাও রে কালিমার পতাকা উঁচু করো, আল্লাহু আকবার। এরে দুনিয়ার মানুষ, ওই যে গাজা থেকেও যদি শিক্ষা গ্রহণ না হয়, আফগান থেকেও যদি শিক্ষা গ্রহণ না হয়, ওই যে মায়ানমারের কথা এখনো আমাদের দেশের মধ্যে ওই রোহিঙ্গা মুসলমানদেরকে তাদের বাসস্থান, মায়ানমারের মুসলমানদেরকে তো কেমনে মারছে আপনারা ভালো করে জানেন। মার সামনে সন্তানকে দর্শন করছে, সন্তানকে দর্শন কইরা মার দুধের স্তন পর্যন্ত কেটেছে, মার বডিটাকে আগুন জ্বলন্ত তোলের মধ্যে সেকা দিয়া হত্যা করেছে। এই বন্ধু আরাকানের কাফেরেরা, ও বন্ধু তারপরেও কেন আমরা কাফেরদের সাথে বন্ধুত্ব করব, ঠিক না বেঠিক? এই ঘটনাগুলো কি, এই ঘটনা দেখার পরেও মুসলমান রে তোমাদের কি অন্তর কাঁপে না? এই দেশেও ছাত্রদেরকে হাফেজে কোরআন 5 আগস্টে ওই যে 75 জন আলেম সহ 100-র মতো ছাত্ররা এইভাবে প্রায় 2000-এর মতো কলেজ ইউনিভার্সিটির মুসলমানের সন্তানেরা মেয়েরা পর্যন্ত এই ভূখণ্ড পবিত্র করার জন্য কত রক্ত দিয়েছে। তোমরা যদি তারপরেও যদি অন্য কাউকে বসায়া দাও, কোরআন যদি কায়েমের জন্য চেষ্টা না করো, তাহলে বোঝা যাবে আল্লাহর সাথে তোমরা বিশ্বাসঘাতকতা করেছো, ঠিক না বেঠি? খলিফা ওমর একটা দৌড়ে দিয়া বাইতুল্লাহ আসলামকে বলতেছে, আসলাম রে খাদেম চাবিটা দিয়া যাও, বাইতুল মালের তালাটা খোলো। ওমর কান্না করে আরে বলে, ওমরের কান্না দেখা খাদেম হতভম্ব হয়ে গেছে। আমিরুল মুমিনিন অর্থ জাহানের শাসনকর্তা, কেন কান্না, এত কান্না কেন করে রে যুবক? এরে মুরব্বী বাবা, উমরের মতো শাসন করতে একজন মার চোখের পানি দেখা সহ্য করতে পারে নাই। হাইরে, আজও ওমরকে যারা অনুসরণ করবা তাদের জীবনটা ধন্য হয়ে যাবে, ঠিক না বেঠি? পৃথিবীর শাসনকর্তাদেরকে বলবো, সারা পৃথিবীতে যদি উমরের 100%-এর 10% আখলাক চরিত্র তার নমুনা যদি কোন দেশে কায়েম করো, তাহলে এই দেশ উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জমানার মতো স্বর্ণে পরিণত হয়ে যাবে। খলিফা উমরের কান্না